হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা প্রতিবেদন রচনা শিখে নেব, যার টপিক হলো 41 বছর পর ভারতের মহাকাশ যাত্রা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। নয়াদিল্লি 25শে জুন। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বুধবার এক্সিওম স্পেস দ্বারা পরিচালিত একটি বাণিজ্যিক মিশনে আরও 3 জন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS রওনা দিয়ে ইতিহাস গড়েছেন। রাশিয়ার মহাকাশযানের মাধ্যমে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার মহাকাশ যাত্রার 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেন শুভাংশু। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দুপুর 12:01 এক্সিওম মিশনের মহাকাশচারীদের নিয়ে ISS-এর উদ্দেশ্যে যাত্রা করে। শুভাংশুর বাবা মা লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুলে এই ঐতিহাসিক উড়ানের সাক্ষী ছিলেন। শুভাংশু এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। উৎক্ষেপণের 10 মিনিট পর মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করেন। এরপর শুভাংশু শুক্লা তার বার্তায় বলেন যে 41 বছর পর ভারত আবার মানব মহাকাশ যাত্রায় ফিরে এসেছে। এটি একটি আশ্চর্যজনক যাত্রা ছিল। মহাকাশযানটি পৃথিবী থেকে 200 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে প্রবেশ করার পরপরই শুভাংশু শুক্লা একথা বলেছিলেন। প্রায় 24 ঘন্টা যাত্রা শেষে মহাকাশযানটি বৃহস্পতিবার বিকেল 4:30 ISS-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শন করেন। 41 বছর আগে ভারতের রাকেশ শর্মা 1984 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেলিউট 7 মহাকাশ স্টেশনের অধীনে কক্ষপথে 8 দিন কাটিয়েছিলেন। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা প্রতিবেদন রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করার চেষ্টা করবে এবং যেভাবে ফরম্যাট আমি বলে দিয়েছি সেই ফরম্যাটটাকে হুবহু কিন্তু ফলো করার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।